আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলার প্রতিবাদে ধর্মঘটে সামিল এসইউসিআই। শুক্রবার এই ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরে। এদিন এসইউসিআইয়ের নেতা কর্মীরা মিছিল করে জলপাইগুড়ি জেলা আদালতের সামনে বিচারকের গাড়ি আটকে দিলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। টেনে হিচড়ে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় আন্দোলনকারীদের। ধস্তাধস্তিতে অনেকের জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ। এদিন বেশ কয়েকজন বন্ধ সমর্থনকারীকে আটক করে পুলিশ। এর তীব্র নিন্দা করেছেন এসইউসিআই নেতা তথা এসইউসিআই জেলা কমিটির সদস্য জীবন সরকার। কি বললেন তিনি শুনে নিন। আজকে আমরা রাজ্য জুড়ে যে ধর্মঘটের আহ্বান করছি আরজিকর মেডিকেল কলেজের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে, সেখানে আমরা গোটা শহর মিছিল করে এখানে সাধারণ মানুষকে আহ্বান জানাতে এসেছি। আমরা অনুরোধ করছি আপনারা যে কোর্টে ঢুকবেন না, কিন্তু সেই অনুরোধ চলাকালীন পুলিশের গুন্ডাবাহিনী খাতি করা গুন্ডাবাহিনীরা সরকারি পদহেলন যারা করছে, যারা আরজিকর মেডিকেল কলেজে নীরব ভূমিকা পালন করে গুন্ডাদের ন্যাক্কারজনক ঘটনা করতে সাহায্য করেছে, তারাই আজকে যারা অনুরোধ করতে এসছে তাদেরকে নানাভাবে অত্যাচার করেছে, তাদের চড় ঘুষি মেরেছেন, তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। ওই যে দেখুন পুলিশ আপনাদের সাথে। এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাই পুলিশের এই ঘটনাকে। পুলিশ কি আটক করেছে এখনো পর্যন্ত? পুলিশ আমাদের চড় লাঠি মেরেছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের একজন কর্মকর্তা জামা কাপড়। পুলিশ আপনাদের সাথে কি করেছে? পুলিশ আমাদের টানা হেঁচড়া করে অনেকে অ্যারেস্ট করেছে, কতজনকে মেরেছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। কতজনকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত? বলতে পারছি না, তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমাদের বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে, আমরা পরবর্তীতে সেটা জানতে পারছি। আপনাদের বন্ধ কেমন হয়েছে? বন্ধটা আপনারা ভালো বলতে পারবেন। আমরা একটা সেক্টরে আছি, এই সমস্ত যে জায়গাটা এসি মনে হচ্ছে, এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে, এই আন্দোলনকে সামগ্রিকভাবে সমর্থন করেছে। শুধু সরকারি কিছু পোশাক লোক তারা বাদ দিয়ে সমস্ত স্তরের মানুষ এই ধর্মঘটকে সফল করে। পুলিশ কোথা থেকে আটক করলো পুলিশ? আমাদের নববাড়ি কোর্টের সামনে থেকে আটক করেছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.